অনেকে দেখবেন আল্লাহ নামে জিকির করে। আল্লাহ নামে জিকির করা জায়েজ না না জায়েজ, এ ব্যাপারে আমরা বলবো সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে জায়েজ। ওয়াজকুর ইসমা রাব্বিক, সূরা মুজাম্মিলের এই আয়াতের আলোকে তুমি তোমার রবের নামের জিকির করো। রবের জিকির না, রবের নামের জিকির করো। রবের নাম তো অনেকগুলা, আসমায়ে হুসনা, এর মধ্যে ইসমে আজম সবচেয়ে মহান নাম হলো আল্লাহ। আল্লাহকে ডাকছেন আপনি, আল্লাহ আল্লাহ জিকির সাহাবীরা করেননি, তাবেঈনরা করেননি, তাবেঈনরা করেননি, কেউ করেননি। পরবর্তী জামানার কোন সুফি এই জিকির দিয়েছেন। আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। কিন্তু এইটাই এই উত্তম জিকির বেদাতি জিকিরে পরিণত হবে যখন তরিকাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি আপনার তরিকে করবেন, আপনার বাপ দাদার তরিকে করবেন। আল্লাহু 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 আল্লাহু, জি বেদাতি জিকির, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির নয়। জি, সুতরাং আপনি গুমরাহিতে লিপ্ত হলেন, আর এই গুমরাহির পরিণাম জাহান্নাম। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দেখলেন কিভাবে বিদআত মুসলিম সমাজে চালু হয়েছে। উত্তম জিকিরটাকে এমন করে দিল বেদাতি জিকির যে জাহান্নামে যাওয়ার কাজ রাত দিন করতেই আছে।